স্বাধীনতা উত্তর যুব সমাজ যখন দুর্বৃত্তায়নে বন্দী হয়ে পড়েছিল, কলুষিত হয়েছিল, তখন সেই যুব সমাজকে কলুষমুক্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামক একটি অনবদ্য সৃষ্টি আমাদের মাঝে রেখে গেছেন। উদ্দেশ্য ছিল যুবকদেরকে সাথে নিয়ে দেশ গঠন করা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাদের প্রাণ উৎসারিত ভালোবাসার সংগঠন। সেই সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যারা এই সংগঠনের 151 সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হতে পেরেছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন এবং আমাদের সকলকে পদায়িত করেছেন। এই জন্য জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলকে এই কমিটিতে জায়গা দিতে পারিনি। 151 জনের বাহিরেও আরো অনেকেই পদ প্রত্যাশী ছিলেন, কিন্তু আপনারা জানেন কমিটির কলেবর ছোট হওয়ার কারণে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আসার মতো যোগ্যতা রাখেন, কিন্তু আমরা সকলকে 151 মধ্যে আনতে পারিনি। এই জন্য দুঃখ প্রকাশ করছি যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের কাছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 5ই আগস্টের পরে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতৃবৃন্দর নামে অভিযোগ এসেছিল, আমরা অভিযোগ বেঁধে কোথাও শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কমিটি বিলুপ্ত করেছি, কোথাও সাংবাদিক সম্মেলন করে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছি গ্রেপ্তারের জন্য। যাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল তারা যে আমাদের খুব দূরের ছিলেন তা নয়, তারাও কিন্তু আমাদের আপনজন ছিলেন এবং দলের জন্য তাদের অনেক অবদান ছিল, আন্দোলনের সংগ্রামে তাদের ভূমিকা ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনার ভূমিকা যত উল্লেখযোগ্যই হোক না কেন, আপনি আমি যদি দলের সুনাম নষ্ট হয়, বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়, এমন কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি, তাহলে দল কি আমাদেরকে সেক্ষেত্রে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন, কারণ তিনি গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং পুরো দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। প্রতিটি নেতা কর্মীর প্রতি তার ভালোবাসা রয়েছে, স্নেহ মমতা রয়েছে। কিন্তু আমরা খেয়াল করব যে পদ আমাদেরকে দেয়া হয়েছে, এই পদের যাতে আমরা অপব্যবহার না করি। যুবদল যাতে সারা বাংলাদেশের যুবকদের একটি আদর্শের সংগঠনে পরিণত হতে পারে। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই আপনারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন আপনারা, এবং আপনাদেরকে মডেল মনে করেই কিন্তু আমরা এই কমিটিতে রাখার চেষ্টা করেছি।